আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলে দিলেন, হে নবী আপনি বলে দিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি সমস্ত জগৎবাসীর জন্য রহমত। সুবহানাল্লাহ। আমার নবীজি সমস্ত জগৎসমূহের জন্য রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ঘোষণা দিয়েছেন কেমন রহমত। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। শুধু এই বিশ্বজগতের জন্য রহমত নয়, আসমানের জন্য রহমত, আরশ কুরসির জন্য রহমত, আল্লাহর যত রকমের সৃষ্টি আছে সৃষ্টি জগতের সকল কিছুর জন্য আল্লাহ রহমত। এই নবীকে ওনাকে বিশ্বনবী বলে। বিশ্বনবী বললে উনার মর্যাদা পরিপূর্ণ আদায় হয় না। বিশ্বের একটা সীমানা আছে, কিন্তু এই বিশ্বের সীমানার ভরেও আর অনেক কিছু আছে। 7 আসমান, লৌহ কলম, আরশ কুরসি, এইগুলো আছে। এইগুলারও তো নবী। শুধু এইগুলার নবী নয়, আমার নবী আরশ কুরসির নবী, লৌহ কলমের নবী, আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন, স্বয়ং আল্লাহ পাকের নবী। সুবহানাল্লাহ। তাইলে শুধু বিশ্ব নবী বলেই তামা যাবে না। নবীজি সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত, সমস্ত কিছুর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিনকে রহমত হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি কেমন রহমত। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন খন্দকের যুদ্ধের সময় আপনার পরিখা খনন করতে যাইয়া, অর্থাৎ খাল খনন করতে যাইয়া, খাল খনন করবেন যাতে শত্রু বাহিনী যাতে এলাকায় অতি সহজে প্রবেশ না করতে পারে। এই এলাকায় যদি মারামারি হয় বাটগার, পার্শ্ববর্তী বাটগাঁও বা মেদার সাথে, তাহলে রাস্তায় যদি একটা খাল খনন করা যায়, খালটাকে তাইলে অতি সহজে যতই শক্তিশালী হোক আসতে পারবে না, কষ্ট করে আসতে হবে, আসা সম্ভব হবে না। এইরকমভাবে খাল খনন করতেছেন। খাল খনন করতে যাইয়া বড় ধরনের একটা পাথর পড়ছে। এত বড় পাথর কেউ নড়াইতে পারে না, নড়াচড়া কেউ করাইতে পারে না। শেষ মুহূর্তে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন কেমন রহমত ছিলেন। নবীজি কবর হয়ে নিজে নামলেন ওই পাথরের মধ্যে। যেই মুহূর্তে আঘাত করলেন, পাথর সাথে সাথে আপনার কি হয়ে গেল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কিন্তু এত বড় ধরনের পাথর এরা আলাইতেও পারে না, নড়াচড়া কিছুই করাইতে পারে না। কিন্তু নবীজি শেষ মুহূর্তে যখন গেলেন, এই পাথরকে আঘাত করার সাথে সাথেই পাথর আপনার ব্যঙ্গে চুরমার হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাইলে এটা নবীজির বরকতে, নবীজি রাহমাতুল লিল আলামিন। শুধু তাই নয়, এবার নবীজি এই কাজ করতে যাইয়া আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন পেটের মধ্যে পাথর বাঁধা অবস্থায় হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বড় একজন আশেক সাহাবী ছিলেন, বড় প্রিয় সাহাবী ছিলেন, নবীজিকে মহব্বত করতেন, ভালোবাসতেন। এই জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার আব্বা আম্মা আপনার নামে কুরবান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পেটের মধ্যে পাথর বাঁধা, আপনি কি খাবার খান না? আপনি কয়দিন যাবত খাবার খান না? নবীজি বলেন, ও জাবির, আমি খাবার খাই না। খাবার না খাইতে খাইতে আমার শরীর, আমার পেট কি হয়ে যাইতেছে, আমার পেট কি হয়ে যাইতেছে, আমার পেট কুস হয়ে যাইতেছে, শরীর দুর্বলের মতো অবস্থা হইতেছে, যার কারণে আমি পেটের মধ্যে পাথর বাঁধছি, যাতে তোমরা উঁচু নিচু অবস্থা যাতে না বুঝতে পারো। সুবহানাল্লাহ। কিন্তু হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোনোভাবে দেখে ফেলছেন যে নবীজির পেটে পাথর বাঁধা। আপনার উঁচু পেট যদি নিচা হয় আর এটাতে যদি উষা দেখাইতে চান, তাইলে কোনো কিছু যদি এর মধ্যে রাখেন তাইলে তো অবশ্যই উষা দেখা যাবে। সুতরাং হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাড়িতে চলে গেলেন। ওনার স্ত্রীকে যাইয়া বললেন, ও প্রাণের স্ত্রী, আমার নবী রাহমাতুল লিল আলামিন পেটের জ্বালা, পেটের খিদায় আপনার ক্ষুধাবরণ করতেছেন, কষ্ট করতেছেন, আমাদের বাড়িতে কোনো আয়োজন আছে কিনা? স্ত্রী বলতেছে, 100 আটা আছে। আর কি আছে? রান্না বান্না করার জন্য। রান্না বান্না করার জন্য কিছু নাই, তবে আমাদের বাড়িতে একটা ছাগলের বাচ্চা আছে,
ওই ছাগলের বাচ্চাটা আপনি যেহেতু নবীজিকে দাওয়াত দিয়ে খাওয়াইবেন, ছাগলের বাচ্চাটা জবাই করে দিয়ে যান, জবাই করে সুলাইয়া দিয়ে যান। আর ওই ছাগলের বাচ্চা আমি রান্না করব, আর আটা দিয়া গম দিয়া রুটি বানাইব, আর নবীজির আপনি চাইয়া দাওয়াত দিয়া নিয়ে আসেন। শুধু চুপি চুপি সারে কয়েকজন মানুষ সহকারে নবীজির নিয়ে আসবেন। বেশি মানুষ আসলে আবার নবীজির সাথে যদি বেশি মানুষ আসে তাইলে ফুসানো যাবে না। সুবহানাল্লাহ। একটা ছাগলের বাচ্চা জবাই করে নবীজিকে দাওয়াত দেওয়ার জন্য হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে যায় চুপি চুপি কানে কানে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসেন আমার বাড়িতে পাকশাকের ব্যবস্থা হইতেছে, আমার বাড়িতে খাবার দাবারের ব্যবস্থা হইতেছে, আপনাকে খাবারের ব্যবস্থা করে এসেছি, আমার স্ত্রী রান্না বান্না করতেছে, রুটির আয়োজন করতেছে, আপনি গোটা কয়েকজন মানুষ নিয়ে আমার বাড়িতে মেহমানদারির জন্য চলে আসেন। সুবহানাল্লাহ। এবার নবীজি মুস্কি এসে জুড়ে জুড়ে উচ্চ সুরে এই অবস্থায় নবীজির সাথে 1000 সাহাবী, 1000 সাহাবীকে আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন 1000 সাহাবীদেরকে উচ্চ সুরে দাওয়াত দিয়া দিলেন। সুবহানাল্লাহ। এবার জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। আমি নবীজিকে বললাম কয়েকজন মানুষ নিয়ে যাওয়ার জন্য, একটা ছাগলের বাচ্চা দিয়া এত মানুষ কিভাবে খাওয়ানো যায়? হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, ভাবনায় পড়ে গেলেন। এবার নবীজি বললেন, ও জাবির, তুমি চিন্তা করিও না, ভাবনা করিও না, তুমি যতটুকু আয়োজন করছো ওই আয়োজন দিয়ে আমরা সবাই মিলেমিশে খাবার গ্রহণ করবো। সুবহানাল্লাহ। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দিলেন আর বললেন, ও জাবির, তুমি একটা কাজ করো, তোমার বাড়িতে যাইয়া ওই যে খাবারের ডেকসি আছে, খাবারের পাত্র, ওইটা ফাঁক আপনার কি করিও না, এই ফাঁকঘর থেকে নামাইয়া না, উন্ডাল থেকে নামাইয়া না, ওইটার মধ্যে যাইয়া আমি নিজে উপস্থিত হইব, আমি বলার পর ওইটা ওই জায়গা থেকে নামাইও। এবার জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি যেহেতু বলছে তুমি কোনো চিন্তা কইরো না, আর কোনো চিন্তা নাই, আর কোনো পেরেশানি নাই, কিন্তু এইদিকে একটা ঘটনা ঘটছে, এমন ঘটনা ঘটে গেছে, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুরি দিয়া ছাগল জবাই করছে। ওনার 2টা ছোট্ট শিশু সন্তান, 2টা বাচ্চা। বড় ভাই ছোট ভাইরে বলতেছে, ভাই, আব্বা দেখছি ছাগল জবাই করছে, আসো আমরাও ছাগল জবাই খেলি। এরা তো ছোট মানুষ বুঝে না, মনে করছে যে আমরাও ছাগল জবাই খেলি, সুতরাং ছাগল জবাই খেলতে দিলে ছোটটা বলতেছে তুই শু আর আমি ছাগল জবাই করি। এইটা করতে যাইয়া দাঁড়ালো এই যে ছুরি দিয়া যেমনে গলার মধ্যে ফুস দিছে, গলা কেটে তার কেল্লা আলাদা হয়ে ইন্তেকাল হয়ে গেছে। এখন বড় ভাই মা তালাশ করতেছে, বড় ভাই দৌড়াইয়া যাইয়া পাহাড়ে উঠছে, অথবা সালের উপরে উঠছে, লাফ দিয়া সেও না জানি মায়ে দাওয়া দেয়, মায়ে মারে, ছোট মানুষ, সেও আপনার উঁচু জায়গা থেকে পরে তারও ইন্তেকাল হয়ে গেছে। এইদিকে নবীজিকে নিয়ে আসতেছেন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসার পর আপনার জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ওই 2টা সন্তানরে পাকঘরের মধ্যে আপনার লুকায় রাখছে, আর স্বামী রে ডাইকে নিয়ে বলছে, ও প্রাণের স্বামী, আপনি তো নবীজিকে দাওয়াত দেওয়ার জন্য এইদিকে চলে গেছেন, আপনার সন্তানরা ঘটনা ঘটাই দিছে, কই কি হইছে? আপনার সন্তানেরা একটা আরেকটারে ছাগল জবাই খেলতে যাইয়া একটা আরেকটারে জবাই করে ফেলেছে, আর একটা সন্তান ভয় ভাইয়া ডরাইয়া উঁচু জায়গায় যাইয়া লাফ দিয়া ফইরা মরে গেছে। জাবের বলতেছে, কেমন আশিকে রাসূল? আশিকে রাসূল কাকে বলেন? এইগুলো নবীজিকে শোনানো যাবে না। নবীজি যদি এই খবর শুনে তাইলে দাওয়াত গ্রহণ করবে না, আমার নবী খাবার খাইবে না। সুতরাং যেটা করতে হয় নবীজি চলে যাওয়ার পর করব। সুতরাং এই মুহূর্তে এই যেই জায়গা আছে এই জায়গায় থাক, আগে তাদের খাবার দাবারের ব্যবস্থা করি, মেহমানদারি করি, মেহমানদারি শেষ হওয়ার পর যেইটা করতে হয় করবো। সুবহানাল্লাহ। কেমন আশিকে রাসূল, কেমন নবী প্রেম! নিজের সন্তান ইন্তেকাল হয়েছে, সন্তানের লাশ আরেকদিকে রাখিয়া নবীজিকে দাওয়াত খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে আসে। সুবহানাল্লাহ। এদেরকেই বলে আশিকে রাসূল, ইশকে রাসূলুল্লাহ, এদেরকেই বলে নবী প্রেমের আপনার নবী প্রেমের প্রেমিক। সুতরাং এই নবী প্রেমিক জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি কি করলেন, ডেকসির মধ্যে লালা মুবারক দিলেন, তুতু মুবারক দিয়ে দিলেন,
আর বললেন, ও জাবির, তুমি মানুষদেরকে খাবার খাওয়াইতে থাকো, দিতে থাকো, সবাই যেন পরিতৃপ্তি সহকারে খায়, কেউ যেন পেট না ভরে, না পেট যেন সবাই ভরে খায়, কার জন্য কি কোনো কৈফত থাকে না, কোনো অভিযোগ থাকে না, তুমি দিতে থাকো। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দিতেছি, দিতে খাইতে সেই 1000 সাহাবী পরিতৃপ্তি সহকারে খাইলাম, সবাই পরিতৃপ্তি সহকারে খাইল, কিন্তু দেখা যায় ডেগের মধ্যে যেই মাংস ছিল সেই মাংসই রয়ে গেছে। সুবহানাল্লাহ। যেই রুটি আমার স্ত্রী বানাইছিল কয়েকজন মানুষরা খাওয়ানোর জন্য, ওই রুটি যেমন ছিল তেমনই রয়ে গেছে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় আরো যদি 1000 হয়, আরো যত হাজার হয়, তত হাজার মানুষ খাওয়ানো কোনো মুহূর্তেই আপনার কি হবে না, যত আসবে ততই খাওয়ানো যাবে। সুবহানাল্লাহ। তাইলে এটা কি হইল? নবীজির বরকতে, নবীজির তুতুম ওয়ার্কের বরকতে, লালাম ওয়ার্কের বরকতে এবার মানুষ যখন খাওয়ানো শেষ হইল, মানুষ বিদায় করে দেওয়া হলো, এবার নবীজি বলেন, ও জাবির, তোমার বাড়িতে আসছি, তুমি আনছো আমার মেহমানদারি করানোর জন্য, এবার তোমার সাথে নিয়ে আমি নবীজি খাবার খাবো। সুবহানাল্লাহ। ও জাবির, এবার তুমি আসো, তুমি আর আমি বসে খাবার খাই। সুবহানাল্লাহ। এবার এই যে এরা চলে গেল, ওদেরকে বললেন যে তোমরা যে হাড়গুলা পাইছো ওইগুলা এক জায়গায় জমা কইরা রাইখা যাইবা। এখন শেষ পর্যায়ে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সঙ্গে খাবার খাইতে বসছে। নবীজি ডাক দিয়ে বলে, ও জাবির, তোমার 2 সন্তানের মধ্যে 1 সন্তানও দেখি না, তোমার 2 সন্তানরে ডাক দেও, তোমার 2 সন্তান আইসা আমার সাথে খাবার খাইবে। সুবহানাল্লাহ। এবার হযরত জাবির অবাক হয়ে গেলেন, কোনো উপায় নাই, কোনো পথ নাই, শেষ মুহূর্তে ঘটনা খুলে বললেন। এবার নবীজি বললেন, যাও ও জাবির, তোমার সন্তানদেরকে ঘরের কোনায়, রান্নাঘরের কোনায় রেখে এসেছ, তোমার সন্তানদেরকে যায় ডাক দেও, বলো রাহমাতাল লিল আলামিন নবীজি তোমাদেরকে ডাকতেছে ওনার সঙ্গে খাবার খাওয়ার জন্য। সুবহানাল্লাহ। যেমনে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিছে, ডাক দেওয়ার সাথে সাথে সন্তানগুলো জীবিত হইয়া দৌড়াইয়া আসিয়া নবীজির সামনে খাবার খাইতে বইসা গেছে। সুবহানাল্লাহ। তাইলে নবীজি কেমন রহমত ছিলেন, যেই নবীজি আপনার মৃত মানুষরে, মৃত লোকরে ডাকলে জীবিত হয়ে যায়। নবীজি তো অনেক ঊর্ধ্বে, সামান্য নবীজি অনেক ঊর্ধ্বে, ওলিয়া উলায়ে কেরাম অসংখ্য অগণিত ঘটনা আছে। যেমন বড় পীর আব্দুল কাদির জিলানী কুম্বিজ নিল্লা আল্লাহর হুকুমে উঠো বললে উঠে যাইতো। তাইলে নবীজির জন্য এগুলা তো তেমন কিছুই না। তাইলে নবীজি এমন রহমত, যেই রহমতে ডাক দিলে মৃত মানুষ জীবিত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাইলে সেই নবীজির সম্মান আপনি আমি বুঝতে হবে, সেই নবীজির মহব্বত, প্রেম, ভালোবাসা অর্জন করতে হবে। মান আহাব্বা আপনার সুন্নতি ফাহুয়া বিকাউমিন, সেই নবীজির কি করতে হবে? অনুসরণ করতে হবে। যে যার যে জাতির অনুসরণ করবে, যে যার অনুসরণ করবে তার অনুসারী তার সাথে হাসরের ময়দানে সে উঠবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজিকে তোমার সন্তান সন্ততি, পিতা মাতা সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত বেশি না ভালোবাসছো, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন, পরিপূর্ণ ইমানদার হইতে পারবা না। তাইলে নবীজিরে যদি আমি ভালোবাসি, নবীজি নামাজ পড়ার জন্য ইহুদি খ্রিস্টান কাফেরদের হাতে আঘাত পাইছে, এরপরেও নামাজ ছাড়ে নাই, তাইলে আমি যদি নামাজ পড়ি না, তাইলে আমি নবীজির খাটিয়া শেখ হইতে পারলাম না। নবীজি এই নামাজ প্রচার করতে যাইয়াম উটের নারী বুড়ি নবীজির গর্দান মুখের মুবারকের মধ্যে তুইলা দিছে, এরপরেও নবীজি নামাজ ছাড়ে নাই, সেজদা ছাড়ে নাই। সুবহানাল্লাহ। তাইলে আপনি আমি যদি নবীজির প্রেম ভালোবাসা অর্জন করতে হয়, তাইলে নবীজি যেইগুলা করছে, যেইগুলারে আপনার আদেশ করছে, সৎ কাজের আদেশ ও সৎ কাজের নিষেধ করতে হবে। আর 5 ওয়াক্ত নামাজ নবীজি আদেশ করে গেছেন। নবীজি ইন্তেকালের আগ মুহূর্তে বলে গেছেন, উম্মত নামাজ নামাজ নামাজ, তোমরা নামাজ আদায় করিও। সুবহানাল্লাহ। তাইলে আপনি আমি নবীজির উম্মত, খাঁটি উম্মত যদি হইতে হয়, খাঁটি আশেক যদি হইতে হয়, তাইলে আপনি আমি নবীজির আপনার আল্লাহর হুকুম, নবীজির আদেশ 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন